ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 22শে ডিসেম্বর মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে উদ্বোধন হয় স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, শিক্ষা, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রথম দিনের এই আলোচনায় আরো আলোচনা হবে, সেটা আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট মিশন, যার প্রধান থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়, আর তার নিচে একটা এক্সিকিউটিভ কমিটি থাকবে, তার প্রধান থাকবেন আমাদের রাজ্যের মুখ্য সচিব মহোদয়। এই দুজনের নেতৃত্বে যারা গোটা রাজ্যটাকে পরিচালনা করছেন, তাদের নেতৃত্বে এই স্কিল ডেভেলপমেন্ট মিশন কাজ করবে এবং এটাকে কোঅর্ডিনেট করবে স্কিল ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট। আপনারা বুঝতে পারছেন যে অত্যন্ত গুরুত্ব রাজ্য সরকার এই কাজটার মধ্যে দেওয়ার চেষ্টা করছে এবং আমরা আশা করব প্রত্যেকটা দপ্তরের মাধ্যমে আমাদের রাজ্যে শিক্ষিত ছেলে মেয়েরা বা অর্ধশিক্ষিত যারা এডুকেশন কোন বোর্ড বা ইউনিভার্সিটি কোর্স কমপ্লিট করতে পারেনি অথচ আগ্রহ আছে, অ্যাপটিটিউড আছে, তার শিখবার, ট্রেনিং নেবার এবং নিজেকে নিজের কোমরের উপর প্রতিষ্ঠিত করবার মানসিকতা আছে, এরকম সকল অংশের ছেলে মেয়েদের আমরা এখানে ট্রেনিং এর আওতাতে নিয়ে আসতে পারবো, তাদের স্কিল আমরা আপগ্রেড করতে পারবো, যাতে আমাদের রাজ্য উপকৃত হবে, ইন্ডিভিজুয়ালি সেও উপকৃত হবে। এই সমাবেশ যেটা এখানে হয়েছে আজকে, কারণ তারা জানে যে আমরা কেন্দ্রে এই যে ট্যাক্সটা সংগ্রহ করে তার একটা অংশ আমরা পাই, এটা আমাদের চলে না। যে অংশ কেন্দ্রের হাতে থাকে আমরা বলছি ওখান থেকেও আমাদের কিছু টাকা দেওয়া হবে। কেন? আমাদের রাজ্যের উন্নতির জন্য আমরা যে পরিকল্পনা করে এগুচ্ছি তাতে আমাদের টাকাই হচ্ছে না। তোমার হাতে যে টাকাটা আসছে, তুমি আমাকে 30 টাকা দিচ্ছ, 100 টাকা যদি রাজস্ব আদায় হয়, 70 টাকা তোমার হাতে থাকছে। কেন এই টাকা তোমার হাতে থাকবে? তুমি 50 টাকা রাখো, 50 টাকা আমাকে দাও। বলছে এই দাবি তোমরা করছো, এই দাবি আমরা পূরণ করবো না এবং তোমাদের এই টাকা লাগবে না যদি তোমরা রাজ্যের চাকরি দেখে না দাও। বলছি চাকরি বন্ধ করো, চাকরি দেবে আর আমাদের কাছে এসে টাকা চাইবে, আমরা তো টাকা দেবো না। এই হচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতি। আমি দুটো বিষয় বললাম, আমরা ত্রিপুরায় বামফ্রন্ট সরকার এই নীতিটা মানি না। আমরা বলছি না তোমাদের এই নীতিটা আমরা মানবো না, আমরা আমাদের মতো করবো। আমরা বললাম তুমি বলছো চাকরি বন্ধ করতে, আমরা বলছি না, চাকরির দরজা খোলা থাকবে। তোমরা শূন্য পদ পূরণ করছো না, অর্থাৎ যিনি চাকরি করতেন রিটায়ারমেন্টে গেলেন, জায়গাটা খালি হলো, বলছে এটা পূরণ হবে না, আমরা বলছি না, এটা আমরা পূরণ করবো। আমরা সঙ্গে সঙ্গে আরো বলছি আমাদের ত্রিপুরা খুব পেছনে একটা রাজ্য ছিল, রাস্তা নাই, ঘাট নাই, জল নাই, কল নাই, স্কুল নাই, হাসপাতাল নাই, বিদ্যুৎ নাই, সেচ নাই, বাজার নাই, হাট নাই, কিছুই ছিল না। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে 90% যুবক যুবতী। আপনাদের অনেকের জন্ম গত 18, 20, 22 বছর আগে। এই সময়ের মধ্যে বামফ্রন্ট সরকার কাজ করছে। এই যে আমি বলছি নাই নাই, আপনি বলো আমি তো জন্মের পরেই দেখছি আমার গ্রামের রাস্তা আছে, তো বামফ্রন্ট সরকারের জন্য। আমরা যখন ছোটবেলা স্কুলে পড়ি, আমার বয়স এখন 67, আপনার বয়স এখন 21শে ডিসেম্বর শপথ গ্রহণের পর আমবাসা পৌর পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন চন্দন ভৌমিক 22শে ডিসেম্বর কার্যভার হাতে নেন। এদিন সকালেই অফিস টাইমে পৌঁছে যান পৌর পরিষদ অফিস গৃহে। পৌরপিতাকে লক্ষ্য করা গেল কর্মব্যস্ততায়। পাশাপাশি ভাইস চেয়ারম্যান কানাই পালু সঠিক সময়ে পৌঁছে গেলেন পৌর পরিষদে। ভাইস চেয়ারম্যানও প্রথম দিন ব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন কাজকর্মে। প্রথম
দিনের অভিজ্ঞতাটা কিরকম? অ্যাকচুয়ালি তো এত বড় একটা দায়িত্ব, প্রথম দিন স্বভাবতই মানুষের কাছে আজকের দিনটা একটা খুবই আনন্দের দিন, গর্বের দিন, এবং বিশেষ করে আজকে এই কথাই বারবার মনে পড়ছে, মানুষের বাড়ি বাড়ি যখন ভোট চাইতে গিয়েছিলাম, মানুষ প্রাণ করে আমাদের কথা শুনেছিল, আশীর্বাদ করেছিল। মানুষেরই মানে আশীর্বাদে এবং আমাদের সমস্ত ওয়ার্কারদের জান লুটিয়ে দেওয়ার মতন যে কাজ ওরা করেছে, যেভাবে কাজ করেছে অভাবনীয়, অভূতপূর্ব। তাই আজকে এই চেয়ারে বসার পেছনের মূল কারিগর হচ্ছে ওই এক মাস যাদের সঙ্গে ছিলাম, যাদের বাড়িতে গিয়েছিলাম, যাদেরকে আশীর্বাদ করার জন্য অনুরোধ করেছিলাম, যে সমস্ত ওয়ার্কাররা মনে প্রাণে সাহায্য ছিল, সহযোগিতা করেছিল, তাদেরই সভাপতি আজকে এটা এখানে তো বসার পেছনে আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট বা কিছুই নেই। আমার দল, আমার ওয়ার্কার, ফলোয়ার্স এবং সভাপতি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, আশা করছি, এই কথা দিচ্ছি যে মনে প্রাণে চেষ্টা করবো এই পৌর এলাকার মানুষের স্বার্থে, মনে প্রাণে চেষ্টা করবো স্বচ্ছভাবে কাজ করার জন্য, এবং যতটুকু দায়িত্ব, যতটুকু ক্ষমতায় আমাদের এই পরিষদের হাতে আছে সবাইকে নিয়ে, আমাদের অফিসে যত পৌর কর্মীরা আছেন, স্টাফরা আছেন, বা এলাকার গার্জিয়ানরা সহ সবাইকে নিয়ে চেষ্টা করব যে এই পৌর এলাকাটাকে একটা মোটামুটি যে মূল সমস্যাগুলো আছে, বিশেষ করে পৌর এলাকাতে 13টা ওয়ার্ডে অনেক সমস্যা আছে। এর মধ্যে প্রথমত আমাদের লক্ষ্য হচ্ছে 13টা ওয়ার্ডেরই প্রধান যে সমস্যাগুলো আছে এগুলোকে আমরা প্রাধান্য দিয়ে কাজ করব। তারপর পরবর্তী ধাপে ধাপে যা যা আসবে তারপর করতেই হবে। চেষ্টা করবো মানে সারা বছরই মাঠে থাকার জন্য, কাজ করার জন্য, মানুষের কাজ থাকার জন্য। ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেক সমস্যা, হাজারো সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের। আমরা দেখলাম এখানে জাহানগরের জলের সাপ্লাইটা নষ্ট হয়ে গেছে। অলরেডি ডিডব্লিউএস স্টাফ নলাকে কথাবার্তা হয়েছে, তারা দেখতেছে। আমরা চাবো পরিষেবাটা যাতে ভালো পায় জনগণ, মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমাদের এখানে আসা। জনগণের পরিষেবা দিতে গিয়ে যাতে কোনো ধরনের অফিসিয়াল থেকে বা ইয়ের কাছে ভুল বোঝাবুঝির মধ্যে না থেকে আমরা এই ইয়েটা চেষ্টা করি, এবং আমরা চেষ্টা করতেছি মানে মানুষের কাজকর্ম করতে গিয়ে খুব আনন্দ করতে হচ্ছে। এবং সমস্ত অংশের মানুষের সবাই খুশি, আমাদের উপরে অনেকের অনেক আশা, আমরা ভালো পরিষেবা দিতে পারবো বা ভালো ব্যবহার। সবচেয়ে বড় জিনিস যেটা মানুষকে ব্যবহারটা দেওয়া, আমরা সেইভাবে ব্যবহারটা মানুষকে ভালোভাবে দিতে পারবো, এটি আমরা আশা রাখি। এটা আমাদের দীর্ঘ 1 মাস মাঠে সংগ্রামের পর আজ এই অফিসের ভাইস চেয়ারম্যান পদে আপনাকে নিযুক্ত করা হলো। আপনাকে ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করতে গিয়ে যে সকল এলাকার লোকজন, আপনার এলাকার লোকজন যতটুকু পরিশ্রম করেছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সবাইকে ধন্যবাদ জানাবো। প্রথমেই সবাই একটা নির্বাচন মানে অক্লান্ত পরিশ্রমের বিষয়, কিন্তু আসলে আমার যে ওয়ার্ডে আপনারা দেখেছেন এখানে বিরোধী বলতে কিছু সেরকম ছিল না। আমাদের তারপরেও নিয়ম অনুযায়ী নির্বাচনী লড়াই হয়েছে। পাশে ছিল আমার অসংখ্য কর্মী বাহিনী ছিল, তারা নিয়ম নিষ্ঠার সঙ্গে এবং পার্টির নির্দেশ অনুসারেই তারা বিভিন্নভাবে আমার বিভিন্ন প্রচার প্রবন্ধতে সাহায্য সহযোগিতা করেছে। সবাইকে ধন্যবাদ জানাবো। এবং আমার আগামী দিনের যে কাজ, যে দায়িত্ব আমাকে আমার পার্টির পক্ষে আমাদের এখানে যে পদে বসানো হয়েছে, এই পদকে সামলানোর জন্য তাদের সাহায্য সহযোগিতা আমি আবারও সবাই থেকে, সমস্ত অংশের মানুষ, শুধু আমার ওয়ার্ড না, আমি 1 থেকে 13 নম্বর ওয়ার্ডের মধ্যে আমাদের 13 জন নির্বাচিত প্রতিনিধির সাহায্য। তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে 1.5 মাসের শিশু মৃত্যু ঘটনার তদন্ত ক্রমে ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য দপ্তরের 3 সদস্যের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া হাসপাতালে মৃত শিশুর বাড়ি পরিদর্শন করেন সোমবার সন্ধ্যায়। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর KL ভৌমিক, ডক্টর প্রদীপ ভৌমিক, নীলরতন মজুমদার সহ মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য। প্রতিনিধিরা প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে এবং পরে মৃত শিশুর বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যান। আমরা চাই এই পরিবারটা একটা জাস্টিস হোক, পাক একটা ন্যায় বিচার পাক। যে বাচ্চাটা গেছে যা পাইতাম না সবাই ঠিকই, কিন্তু এই পরিবারটা একটা ন্যায্য বিচার পাক, একটা দৃষ্টান্ত হোক। যার লেগে আজকে তেলিয়ামুড়া গত 3 দিন যাবত এই পরিবেশ হয়ে গেছে। একটা বাচ্চা খাবে, আপনি দেখছেন বোধহয় গতকালকেও বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি তেলিয়ামুড়া রুগীরা বয়ে যান, হাসপাতাল শূন্য।
বন্ধু বয়স করতে হবে। তারপরে ডিসিএম সাহেব আমি একই বক্তব্য দিলাম। এর মধ্যে দেখেন আলোচনা করতে করতে তখন সকাল 6:30 বাজে। 4 বার পাঠাইলাম যিনি এখানের তত্ত্বাবধায়ক যিনি আছেন কি বলে MIC কি বলে মৃণাল কান্তি ভট্টাচার্য, 4 বার লোক পাঠাইলাম। ওসি সাহেবকে আমি নিজে 2 বার পাঠাইছি, ওনাকে নিয়ে আসেন আপনি। ওসি যাওয়ার পর উনি আসেন, ওসি কি বলে দেন, ওসি চুপ হয়ে বসে থাকে। আমার তারা গেছে গিয়ে ডাকছে, তুলছে ঘুম থেকে তুলছে, এবং উনি আসেন। 7টার পরে উনি এখানে আসলেন। আমি 2টার থেকে তাকে ডাকলাম, 7টার পরে উনি এখানে আসলেন। কি বলবো এখানে 25 মিটার যায়। আমি স্যার আসার পরে বললাম, স্যার আপনার কর্তৃত্বে নেতৃত্বে এই হসপিটালটা চলছে, আপনি একটা অ্যাডমিনিস্ট্রেটর, আপনি কে কি করছে কি হচ্ছে আপনি একটু ওয়াশ করবেন। আপনাকে 4 বার ডাকার পর আপনি আসেন না কেন? না পাইয়া স্যারের কাছে ফোন করছে, স্যারের অফিসে ফোনটা গেছে, ল্যান্ড ফোনে করছি স্যার। তখন কোনো যে না স্যার তো ডাক বাংলোতে এদিকে গেছেন, ওইদিকে হসপিটালের কাছাকাছি একটা জায়গায়। তা বলতো আমার তো মোবাইল নাম্বার নাই, আমাকে মোবাইল নাম্বারটা দিন না। বললো তো রিসিপ্টটা রেখে দিন। তো আমি তো নিরূপায়, আমি তো বেরিয়ে আসলে গত 3 দিন ধরে যে তেলিয়ামুড়া হাসপাতালে এই যে শিশু যেটা দুঃখজনক মৃত্যু, সেই নিয়ে যে তেলিয়ামুড়া হাসপাতাল এবং শহরে যে কন্ট্রোভার্সি চলছে, সে ব্যাপারে ত্রিপুরা সরকার একটা কমিটি গঠন করেছে ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার নেতৃত্বে, এবং অন্য 2 জন সদস্য আছেন। একজন ডক্টর প্রদীপ ভৌমিক, অ্যাসোসিয়েট প্রফেসর মেডিসিন, আগরতলা মেডিকেল কলেজ, এবং আমি ডক্টর নীলরতন মজুমদার, অ্যাসোসিয়েট প্রফেসর পেডিয়াট্রিক্স। তো আমরা আজকে এসেছি অ্যাকচুয়ালি সরজমিনে দেখার জন্য বিষয়টা কি এবং হাসপাতালে কি হয়েছে, শিশুটার মৃত্যু হলো কেন। যদি আমরা জানি যে সব এই ধরনের 45 জন শিশুর মৃত্যু খুবই দুঃখজনক, এবং আমাদেরও খুব খারাপ লাগছে। আমরা ওনাদের পরিবার পরিজনকে প্রতি সমবেদনা জানিয়ে গতকালকে আমরা পত্রিকা একটা আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে দিয়েছি। আজকে আমরা এসেছি, এখানে দেখলাম হাসপাতালে ওনাদের যে সমস্ত ডিউটিতে যারা ছিলেন, ডাক্তার ইনচার্জ যিনি আছেন এবং সিস্টার যারা আছেন, ওনাদের বক্তব্য আমরা শুনেছি। এখানে আমরা মূলত এসেছি যে ওনাদের মনোভাবটা বোঝার জন্য, ওনাদের বক্তব্যটা জানার জন্য। এবং এটা একদিকে ঠিক হয়, আমরা ওনাদেরকে ডাকাতে পারতাম, কিন্তু আমরা নিজেরাই এসেছি এই জন্যই। আমাদের অত্যন্ত খারাপ লাগছে এই বাচ্চাটার মৃত্যুর জন্য। সেজন্য আমরা বলছি না, আমরা ওনাদের বাড়িতেই যাব এবং ওখানে গিয়ে ওনাদের বক্তব্য শুনবো, এবং ওনাদেরকে আমরা নিজেরা গিয়ে একটু সমবেদনা জানাবো। ওদের পক্ষ থেকে যে একটা অভিযোগ ছিল যে টিকার একটা যে অভিযোগ যে এক্সপায়ার হতে পারে বা ইয়ে হতে পারে, এবং ডাক্তারের গাফিলতি, সেটা আমরা এই যে এনকোয়ারি কমিটি সমস্ত কিছু দেখবো, ওখানেও কিছু দেখে এসেছি, আরো দেখবো, দেখে বিচার বিবেচনা করে তারপরে আমরা একটা সিদ্ধান্তে আসবো। সেটা এখনো আমাদের এইখান থেকে আমরা গিয়ে আবার ওখানে আরো কিছু কাজ আছে, এইগুলি দেখার, টিকার যেখান থেকে দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে ওগুলো আমরা দেখবো, দেখে তারপরে আমরা একটা সিদ্ধান্তে আসবো এবং সরকারকে আমরা সে ব্যাপারে একটা প্রতিবেদন বা রিপোর্ট আমরা দেব। বিভিন্ন পত্র পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ হয়েছিল যে তেলিয়ামুড়া হসপিটাল যে MIC মৃণাল ভট্টাচার্য, ওনাকে যেমন আজকেও অভিযোগ দিচ্ছে যে রাত্রেবেলা ডাকছে, সকালবেলা ডাকছে, উনি আয়েন না। এর আগে আজকের থেকে প্রায় 2-3 বছর আগে একটা তেলিয়ামুড়াতে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখনও উনি সন্ধ্যাবেলা মদমত্ত অবস্থায় থাকে, সন্ধ্যাবেলা উনি মদমত্ত অবস্থায়। সেই ব্যাপারে আপনার কারণ তো এটা শিওর গেছে যে সময় নিউজ টিউজ উঠছিল, সেই ব্যাপারে ওনার ব্যাপারে আপনারা আজকে তো ওনারাও বললেন, আমরা শুনেছি, এবং আপনি যেটা বলছেন বিগত দিনে উঠেছে, ঠিক আছে, আমরা যাই, সরকারের সঙ্গে আমরা কথাবার্তা বলবো কি এবং কি কারণ উনি প্রমোশন পেয়ে খোয়াই গেছেন এবং ডিমোশন নিয়ে আবার উনি জয়েনও করছেন না, ডিমোশন নিয়ে তিনি আবার তেলিয়ামুড়াতে আবার তিনি রিটার্ন এসেছেন, এটার পিছনে কি কারণ? এটি আমরা যাবো, আমরা গিয়ে ওখানে গিয়ে আমাদের সরকারের সঙ্গে আমরা ডিসকাশন করবো এইসব ব্যাপারে, এবং সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা পরবর্তী। ওনার বিরুদ্ধে যে ওনাকে যে রাত্রেবেলা ডাকলো, উনি তো এটার ইনচার্জ, ওনাকে রাত্রেও ডাকলো, সকালবেলাও ডাকলো, উনি এত ডাকার পরেও ওনার বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নেবেন?
সমস্ত বিষয়গুলো আমরা জানলাম, শুনলাম, আপনারা বলছেন, আমরা আগরতলায় যাব, গিয়ে সরকারের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব, সেটা পরবর্তীকালে আপনারা জানতে পারবেন। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ।
স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এ এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যানের আসনে বসলেন নবনির্বাচিত চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য। এদিন নগরবাসীদের সাথে কথা বলেন এবং তাদের সুখ দুঃখের কথা শুনেন। তিনি জানান, নগর এলাকার অসমাপ্ত কাজগুলি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করবেন। আমি শপথ নিয়েছি, শপথ অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। সেখানেও আমার সেই বক্তব্যটা ছিল যে আমার এই নগর পঞ্চায়েতে আমি 3 জন পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন লোক আমি পেয়েছি। এর মধ্যে আমার অন্যতম হচ্ছে ভাইস চেয়ারপারসন একখানের শ্রীমতী খনা দাস কর, আর আছে আমাদের সুনীল শুক্লদাস। আমরা সবাই একসাথে মিলে আমরা কাজ করব। গতকালকেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের নগর পঞ্চায়েত টাউন হলের উল্টো দিকের বাড়িটাতে, যে বিকাশ বণিকের মা মারা গেছেন, ওখানে আমরা গেছি। আজই এক্ষণে এসে বসছি প্রথম। এই প্রথম বসার পর আমরা মানুষের সঙ্গে কিছু সম্পর্কিত ব্যাপার, সমস্যা সম্পর্কিত ব্যাপার নিয়ে কথাবার্তা বলছি। আমার পাশেই ভাইস চেয়ারপারসন আছেন, আমার সঙ্গে আছেন সুনীল শুক্লদাসও আছেন। তো সবাই মিলে আমরা কিভাবে মানুষের উপকারে লাগবো সেই কথাগুলো বলছি, মানুষের সমস্যাগুলো শুনছি। এইমাত্র শুনলাম আমার 1 নম্বর ওয়ার্ডে নিখিল চক্রবর্তী নামে ভদ্রলোক মারা গেছেন। আমরা ওনার শ্মশান ঘাটে যাবো, এই চলছে। মানে কিরকম আছে আজকে আসলে বড় মানুষের সঙ্গে খুব মেলামেশা কথাবার্তা? না, এটা তো আমাদের দায়িত্ব পড়েছে, দায়িত্ব মাথার উপর বর্তেছে যখন, তখন আমাদের মানুষের সঙ্গে। ধর্মনগর রেল স্টেশনে ব্রডগেজের কাজ চলছে দ্রুত গতিতে। দিনরাত কাজ করে চলছেন শ্রমিকরা। বিজি লাইন পাতার কাজ কুমারঘাট পর্যন্ত প্রায় শেষের পথে। বদরপুর থেকে একটি ট্রলিতে করে আসা মুখ্য বাস্তুকার এবং অন্যান্য আধিকারিকগণ কাজকর্ম পর্যবেক্ষণ করেছেন। ভালো কাজে লাগতো। গন্ডাছড়া মহকুমার শার্টকাট পুরাতন সরকারি ইটভাটা সংলগ্ন এলাকাতে 2012 সালে অর্ধসমাপ্ত কাজ শুরু হয় পুনরায়। কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে এলাকাবাসীদের মধ্যে। যেই অঙ্গনারী সেন্টার হওয়ার লাগে আমরা সরকারের কাছে খুব একটা দাবি করছিলাম, দাবি মান্য না অঙ্গনারী সেন্টার যথেষ্ট তাড়াতাড়ি ভাবে এটা করছিল। করার পরে যে দায়িত্ব ছিল ইঞ্জিনিয়ার উৎপল বাবু, তাই অর্ধেক কাজ করছে কোন রকম করে, সেটা অনেকদিন যাবৎ বন্ধ রাখছে কাজটা, প্রায় 2-2.5 বছর। কাজটা এটা ড্যামেজ হয়েছে, এদিকে ধরলে এদিকে ফুরা জায়গা, এদিকে ধরলে এদিকে ফুরা জায়গা, এটা একদম পুরা ড্যামেজ। তারপরে অক্ষণে গতকালকে 2 দিন ধরে এটার নতুন ভাবে আবার তানে কাজ ধরছে।
এবং এটা হাত দিয়ে ধাক্কা দিলে একদম খট করে লড়ে, এমনকি এটা যদি জোড়া তলে দিয়া করে বাচ্চা কাছে এটা তুলে পড়ে মারা যেতে পারে, মারা যাইবই। আমার পরে কিছু না, আপনি একটা কাজ করেন, আপনি টেকনিক্যাল কমিটি তৈরি করতে একটা ব্যাটারি আর কি, আপনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এস্টিমেট সহ আপনি ভিডিও রাখতে পারেন। টেকনিক্যাল কমিটি তৈরি করার পরে টেকনিক্যাল পার্সন থেকে এটা ভেরিফাই করবে। না, এটা তো গভর্নমেন্ট করবে, এটা তো আমরা করব না, এটা গভর্নমেন্ট করবো। হ্যাঁ, এটা অথরিটি করবো। তো যেটা বয়স্ক মানুষের মতন দাগ যেমন লড়ে, এইরকম বিল্ডিং এর একটা সাইড লড়ে, এটা কি না না, যে পার্টটা লড়তেছে এই পার্টটা তো ভাঙা হয়েছে। না না, ভাঙা হয়েছে না, পুরোটাই আছে। এই পার্টটা ভাঙা হয়েছে, কিছু কিছু দূর হয়ে গেছে, পুরোটা ভাঙা হয়েছে ওই পার্টটা। হয়েছে কি ওই সাইড ছোট ভাইয়ের আঘাতে বড় বোন আহত। ঘটনা কল্যাণপুর থানা এলাকার দারিকাপুর গ্রামে। পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ঘটে এই ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে আহত বোন ও অনুবণিক ভাই দীপক মজুমদারের বিরুদ্ধে কল্যাণপুর থানায় মামলা দায়ের করে। রাজি হয় না জায়গা দিত, হ্যাঁ চাইতেছে হ্যাঁ পুরাটা দখল করে রাখতো। আমার ছোট ভাইয়ের নাম দীপক মজুমদার। এরপরে হ্যাঁ থাকতো না, দিত না, মাফ হই না, হ্যাঁ ঘুরে জায়গা। এরপরে দেখতে হ্যাঁ তোমার মায়া করতে আইসে কিতা করছে, জায়গা দিত না, ইতা করতো না, হিতা করতো না, ইতা লিয়া তখন হ্যাঁ আমার মারছে, বউ মারছে। আর বাড়ির মধ্যে এক ফিসাতো ভাইয়ের হলে মদরা আড্ডা বোয়ায়। ফিসাতো ভাইয়ের নাম হচ্ছে সোনাই দেব। বাবা যদি কিছু বাবারও মারতো যা, ফিরতো যা, বাবার ঘরের মধ্যে কারেন্টের তারটা কাটতে দিছে। বাবা আমারও ফোন করে সেটা করতে, এইটা করে এইটা করে। আমি থাকি তারপর বা করলে চুপচাপ থাক, কিছু করতেও না। আপনার স্বামীর বাড়ি কোন? আমার স্বামীর বাড়ি আগরতলা, ইডিনগর, আমটাপাড়া। আপনি এখন কি চান? কখন আমি চাই আমি কেস করুন তার নামে। আমার মারছে, আর বউ মারছে, ও মারছে, জায়গা দিত না, ইয়ে করতো না। বাবা কোথাছে মার জায়গা সবাই দিতে পারবি, সবাই সমান বাক করে দিব বাক। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা
বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ধারালো দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে অর্ধমৃত করে পরক্ষণেই ফাঁসিতে আত্মহত্যা করে স্বামী। ঘটনা মঙ্গলবার সকাল প্রায় 9টা নাগাদ কদমতলা থানাধীন কদমতলা বাজার সংলগ্ন এলাকায়। জানা যায় পারিবারিক ঝগড়ার জেরেই এই ঘটনা। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার বউরে দা দিয়া কাটছে, কাটার পরে ফাঁসি লাগে মারছে। তারপরে আমি বাজারে আইছি, দোকানে বেশি খুলিয়ে আইছে, ইয়া বডি উডি কিছু পাইছি না। আমি শুধু বাড়িতে গিয়ে দেখছি, আমার গুদাম আছে পিছনে, এখানে আইছে, ইয়া কিছু পাইছি না। শুনছি ওখানে যে দা দিয়া কাটছে, কাটার পরে নিজে নিজে খোয়ার বালতির রশি দিয়া গলার ফাঁসি লাগিয়ে মারা গেছে। বোর কোনানে কোনানে মারছে?
ওর হাতে শুনছি মারছে, পায়ে শুনছি মারছে, গলাতে আমি এখন জিজ্ঞেসছিলাম তারা না করছে। মানে কে লাগে মানে এটা হয়েছে? এটা তারা পারিবারিক সমস্যা, এটা তো আমি কইতে পারি না। শুনছি আমি তারা ঝগড়া করে বারে মানে সবসময় ঝগড়া থাকে। ঝগড়াটা করে। তো তাদের ছেলে কি আছে? ছেলে মেয়ে? ছেলে আছে, ছেলে একজন বাইরে পড়ে, একজনের ছেলে। আর পরিবারে কেউ নেই? আর তো নাই। আমার দোকানের সামনে গেছি, আমার একজনে ডাক দিয়েছি, তুই জানাস না কিছু? বললাম কি হয়েছে? তোর মালিক তো মারা গেছে। তোর মালিক নিয়ে অবস্থা খুব খারাপ, শুনছি হসপিটালে নিয়ে গেছে। মালিক নিয়ে মালিকে কি করছে? মানে ও কি মারছে? দেখছি না কোনো পর্যন্ত, আমি মালিক নিয়ে চেহারা দেখছি। শুনছো তো? শুনছি যতটুকুই যে শুনছি, গলার সাইডে দিয়ে একটা সেট মারা হয়েছে। মানে একটা সেট? একটা শুনছি আমি, কয়টা মারা হয়েছে সঠিক কিছু। আর মালিক কিভাবে আত্মহত্যা করছে? কিভাবে আত্মহত্যা করছে বর্তমানে গেছি গিয়া দেখছি তার গলাতে রশির মধ্যে আছে একটা বাল্টি লাগে। আচ্ছা, কতদিন থেকে তুমি তার স্টুডিওতে আছো? প্রায় 2.5 বছর 3 বছর। তো মানে তাই কিরকম লোক, মানে তোমার সাথে? তাই লোকটা খুব ফাইন লোক, কিন্তু তার একটা জিনিস আছে, তার পড়া মেজাজটা একটু পড়া, এমনি মান সব ঠিক। মানে আগে কি বউর উপরে তাই নির্যাতন করতো নাকি? এমনিতে টুকটাক তারা সামান্য, এটা তো পারিবারিক সমস্যা হইতেই পারে। আচ্ছা, তুমি কতদিন থেকে তেলের দোকানে আছো? প্রায় 2.5-3 বছর। চাকুরি দেওয়ার নাম করে প্রায় 50 লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক বিদ্যুৎ ভট্টাচার্য। প্রতারক বিদ্যুৎ ভট্টাচার্যের বাড়ি ফটিকরায় গোকুলনগরে। 2011 সাল থেকে রাজ্যের বিভিন্ন স্থানের বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকুরি দেওয়ার নাম করে টাকা সংগ্রহ করে। মঙ্গলবার কমলপুর শহর এলাকায় নিজ ভাড়াটিয়া বাড়িতে পাওনাদাররা হানা দিলে পালিয়ে যায় বিদ্যুৎ ভট্টাচার্য। প্রতারক বিদ্যুৎ ভট্টাচার্যের নামে কমলপুর থানায় মামলা দায়ের করে প্রতারিতরা। আজকে 25 না হলেও 25 জন থেকে 25 জন, যে আমরা যেমন আমার ঘর থেকে দিতে 5 জন, চাইনের ঘর থেকে দিতে 2 জন, চাইনের ঘর থেকে দিতে 3 জন, এইভাবে 25 জন রেলের চাকরি দেবো করে আছে বিদ্যুৎ ভট্টাচার্য। বাসা গোকুলনগর। ভাড়া থাকে কোন জায়গায়? এইখানে ভাড়া থাকে। কি বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা পানিসাগর। পানিসাগর। আচ্ছা, এরপরে কি হয়েছে? এই তো আনছে কই আজকে গত 11 সালে কাজ করছে, 11 সাল থেকে অপেক্ষা করতে করতে আজকে তো এই 14 সালে 13 সালে তারে হানা দিছি গোকুলনগর হানা দিয়া। তার কত টাকা আনছে আপনার থেকে? আমার থেকে আনা, আমার থ্রোতে যারা দিছে কত? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। মানে আপনার থ্রোতে? আমার থ্রোতে। মানে আপনি কি ওর এজেন্ট হিসেবে কাজ করেছেন? না না, তাহলে আপনার থ্রোতে কেন দাও? আমার রিলেটিভ কইয়া আমি মাছি আর কি, বন্ধু বান্ধবের সাথে, তারা বিশ্বাস করিয়া আমার থ্রোতে দাঁড়া দিছে। তো আপনারা মানে ওনাকে মানে জিজ্ঞাসা করেছে মানে টাকা কেন ফিরিয়ে দেওয়া বা চাকরি কেন দেওয়া হয় না? এরপরে যখন দিছে না 14 সালে, তো তাইনে 13 সালে তাইনে আমি বাসাত গিয়ে হানা দিছি। বাসাত গিয়ে হানা দেওয়ার পরে বাড়ি ঘর তাইনে সাইডা গেছি। বাসা কোন জায়গা? গোকুলনগর। ফটিকরা গোকুলনগর। তখন গেছে গিয়া যখন পাইছি না, তখন কিতা করছি, ওই আবার নীরবে বইয়া রইছি। তখন আমার সঙ্গী সাথীরা যারা আছে এরা সবাই আমার 1.5 লাখ টাকা নিছে। 1.5 লাখ টাকা এমন আর কত হবে আনুমানিক? হ্যাঁ, এলাকাতে আপনার আর কতজনের কাছ থেকে টাকা আনেছে? এরকম প্রচুর নিছে, কয়েকজন আছে। আনুমানিক কত হবে? আনুমানিক তো আমরা যে তাইনে আছে তাইনে লইয়া আনুমানিক 14-15 লাখ টাকা লইয়া আইছে। তাই আপনার বাসা কোন জায়গায়? আমার কদমতলা। কদমতলা। আপনারা সবাই কি কদমতলা? না, কদমতলা আমরা সব কদমতলা। আমরা 2 জন আছি কদমতলা, আর একজন আছে ওই আসাম খাড়লতলি। মানে কি করে আনছে তোমার থেকে? আমি তো গলারিটা বন্ধক দিয়া টাকা নিয়ে, এরপরে এটা ছুটাইতে পারছি না, গেছে কত টাকা। মানে কি মানে তোমার কি দিব বলছে? রেলের চাকরি দিব। কি নাম ওর? তার নাম তো জানি, বিদ্যুৎ ভট্টাচার্য। বিদ্যুৎ ভট্টাচার্য। তার বাসা কোন জায়গায়? কুমারঘাট। উনি তো বললো যে অজন্তা, উনি বললো যে ওনার কাছ থেকে প্রায় 5 লাখ টাকা আনছে। উনি একা না, এখানে বিভিন্ন ব্যাপারে এনেছে। আপনাকে বলেছে কি? ভদ্রমহিলা বলছে যে বিদ্যুৎ ভট্টাচার্য রেলওয়ে চাকরি দেবে আর কি, এর জন্য। মঙ্গলবার থেকে শুরু হলো ডুলুবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সপ্তাহব্যাপী এনএসএস কর্মসূচি। এনএসএস এর পতাকা উত্তোলন এবং মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে কর্মসূচির উদ্বোধন করেন আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান চন্দন ভৌমিক। আমাদের এই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা করতে যাচ্ছি 7 দিনব্যাপী এনএসএস এর বিশেষ শিবির। আজকে এর উদ্বোধন থেকে 7 দিনব্যাপী আমাদের যে কর্মসূচি রয়েছে, তাতে আজ আমরা উদ্বোধনের পর আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কর্মযজ্ঞ শুরু করব। আজকে আমরা আমাদের বিদ্যালয় সাফাই দিয়ে শুরু করব। এরপর দিন আগামীকাল আমরা
রাজ্যভিত্তিক যুব উৎসব যেটা খোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে হতে চলেছে, সেই জায়গায় আমরা অংশগ্রহণ করব এবং সাধ্যমতো আমাদের সেবা প্রদান করব সেখানে। আমরা এরপর রেখেছি বিপর্যয় মোকাবেলার উপর থাকবে আলোচনা। আমরা জানি যে ভূমিকম্প হিসেবে আমরা জুন 5-এ আছি, সেই হিসেবে আমরা চাইছি আমাদের ভলান্টিয়ার্সদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে একটা টিম তৈরি করা, যাতে করে যে কোনো সময় বিপর্যয়ে যাতে তারা মোকাবেলা করতে পারে এবং সমাজ সেবার কাছে আত্মনিয়োগ করতে পারে। আমরা দেখেছি সেখানে ট্রাফিক বিধি লঙ্ঘন দুর্ঘটনার কারণ এবং নারীদের উপর যে সংঘটিত অপরাধ দিন দিন বেড়ে চলেছে, তার বিরুদ্ধে একটা সচেতনতামূলক আলোচনা চক্র আমাদের এখানে থাকবে। আমরা পিএসকেও চিঠি দিয়েছি, অবগত করেছি, ওনারা আশ্বাস দিয়েছেন আসবেন এবং সেই বিষয়ে আমাদের জানান দেবেন। আমরা দেখেছি এলাকায় আমাদের স্কুল সংলগ্ন এলাকা রয়েছে, সেখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশে কিছু মানুষ বসবাস করছেন। আমরা সেখানে একটা স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা চক্র করব এবং সেখানে স্বাস্থ্য সহায়ক সরঞ্জাম কিছু আমরা বিতরণ করব মানুষের মধ্যে। আমরা এছাড়া আমাদের বাজার এলাকা সাফাই, বিদ্যালয়ের বাগানের কাজ থেকে শুরু করে আমরা সবটাই করার চেষ্টা করছি। প্রথমবারের মতো আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতো, যাতে করে ভলান্টিয়ার্স, আসলে এটা একটা ট্রেনিং প্রোগ্রাম হতো, এই 7 দিনের একসাথে থেকে ছেলেমেয়েরা নিজেদের অভিজ্ঞতা গ্রামে, তারপরে শহরে, তারপরে আস্তে আস্তে সারা দেশে সেটা ছড়ায়। আজকে তোমরা সেই যে কাজের দায়িত্ব নিতে শুরু করেছো, প্রবৃত্ত হয়েছো, সেই জন্য তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এসব বিশেষভাবে শুনেছো, এখানে আমার আর বিশেষ কিছু বলা নেই। তবুও তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবো, যাই করবে মনে প্রাণে করবে, বিশ্বস্ততার সঙ্গে করবে, সততার সঙ্গে করবে। সবটি কাজকে যদি প্রাণ দিয়ে ভালোবাসা না যায়, তাহলে সেই কাজের প্রতিফলনটা ভালো হয় না। সেই জন্য মন প্রাণ দিয়ে সবটা কাজ করবে। মঞ্চে উপস্থিত প্রথম দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মরছে তোফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল, মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়, আমরা শক্ত মাটির রক্তে, মোদের চোখে জলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বাপ, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক, আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল, আমরা ছাত্র দল। ওই দারুণ উপপ্লবের দিনে আমরা দাঁড়িয়েছি, মোদের মাঝে মুক্তি কাঁদে 20 শতাব্দীর। মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আঁচল, আমরা ছাত্র দল। আমরা রয়েছে ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গ পথে আবাস দেখায় আকাশ ছায়া পথ, মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা বুক সফল, আমরা ছাত্র দল। স্বনির্বন্ধভাবে যে বিশেষ শিবির, সেই শিবিরের উদ্বোধনী দিনে যে উদ্বোধনী সভার যে সভাপতি, প্রতিটি মানুষ তার জীবনে কোনো না কোনো সেবা সমাজের মধ্যে করে। অনেক সেবা আছে, পয়সার মাধ্যমে সেবা, অনেক সেবা আছে বিনা পয়সায় সেবা। আজকে যদি আমরা একটা রোগীর কথা চিন্তা করি, তার রক্তের প্রয়োজন, তখন যদি আমরা পয়সার জন্য ওই মুমূর্ষু রোগীটাকে যদি রক্ত না দিই, যদি আমরা বসে থাকি, তাহলে তার মৃত্যু
পরিবার। সুতরাং তখন কিন্তু আমরা পয়সার দিকে নজর না দিই, তাকে বাঁচার জন্য প্রথমে আমরা আমাদের রক্তটা দিই। এই যে সেবা, ছোট একটা সেবা, রক্তদান করা একটা সেবা। আবার সমাজে যখন কোনো অকেশন অনুষ্ঠান হয়, সেখানেও আমরা সামাজিক ভাবে সেখানে গিয়েও আমরা সাহায্য সহযোগিতা করি, এটাও একটা সেবা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখা। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।